আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি রোজি রান্নাঘর থেকে আপনাদের সবাইকে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই বড়া রেসিপি। এখানে আমি মাসকালের ডাল ভিজিয়ে রেখেছিলাম 7-8 ঘন্টার মতো, পাটায় বেটে নিয়েছি। আর এখানে আমি সামান্য একটু আদা কুচি এবং কাঁচামরিচ দিয়ে এটা আমি ফেটিয়ে নিব 6-7 মিনিটের মতো। 6-7 মিনিট হাত দিয়ে ফেটিয়ে নেওয়ার পর দেখেন কতটা ফর্ম হয়েছে। আর এখানে কাঁচামরিচ এবং আদা কুচিটা দেওয়ার কারণ হচ্ছে এখানে একটা কাঁচা স্মেল আছে মাসকালাইয়ের ডালে, সেটা যেন না লাগে সেজন্য। আর এটা আমি শেফ ইশিকার কাছ থেকে দেখেছি, ওনার রান্নাটা আমি ফলো করি এবং ভালো লাগে। আর দেখেন আমার ফর্মটা কিন্তু হয়ে গেছে, এখানে ভেসে উঠেছে। দেখেন পারফেক্ট একদম। এখন আমি এটা ভেজে নিব। দেখেন আমি এখন বড়াগুলো ভেজে নিচ্ছি। আসলে বড়ার শেপগুলো যে যেমন পছন্দ করেন, কেউ হয়তো বড় দেন, কেউ ছোট দেন। আর এই দই বড়াটা এক একজনের কাছে এক এক রকমভাবে দেখেছি। তো আমার কাছে শেফ ইশিকার রান্নাটা ভালো লাগে, ওনাকে ফলো করে আমি এই দই বড়াটা করছি। গোল্ডেন ব্রাউন হলে আমি বড়াগুলো তুলে নিব। আর এই বড়াগুলো কিন্তু সংরক্ষণ করা যায়। এই রকম অবস্থায় আমি বড়াগুলো তুলে নিচ্ছি। দেখেন ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে। আমার দই বড়াগুলো সম্পূর্ণ ভাজা কমপ্লিট। এখন আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। এই যে এখানে ধনিয়া, মহুরি এবং জিরা আর কয়েকটা সাদা ফল, এটা আমি হালকা ভেজে নিব, নিয়ে একটা স্পেশাল মশলা তৈরি করব। যেহেতু আমি শেফ ইশিকার রেসিপি ফলো করে এটা করছি, উনি যেভাবে করেছেন আমি ঠিক ওইভাবেই করছি। যদিও এটাতে একটু ঝামেলা, কিন্তু আসলে রান্না বাড়া কিন্তু অত মানে শর্টকাট হয় না। ওই পাশে আমার বড়াগুলো ভাজা রেডি। এখন আমি দই পানির মধ্যে এটা আমি ডুবাবো, সেই প্রসেসটা চলছে। এখানে আমি দই নিয়েছি আমার পরিমাণ মতো, আমি যতটুকু ভেজাবো। একটা বাগার দিব, এখানে একটু আদা আদা কুচি দিয়েছি, সরিষা দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ। এটা আমি দইয়ের মধ্যে ঢেলে দিব। ওইটা তুমি খালি ফাটাবা, দাঁড়াও। আর সামান্য একটু মরিচের গুঁড়া, লাল মরিচ, আর এখানে চাট মশলা, আর পরিমাণ মতো আমি লবণ দিব। যেহেতু আমি ডালের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়েছি, ঠিক ওই পরিমাণে যতটুকু প্রয়োজন আমি ততটুকু এখানে লবণ দিব, দিয়ে লবণ পানির মধ্যে এটা ভেজাবো। 1 চামচ মতো চিনি দিব। এখানে 4 চামচের 1 চামচ। এখন আমি এই বড়াগুলো ভিজিয়ে রাখবো 1.5 থেকে 2 ঘন্টা মতো। তো এভাবে আসলে দই পানির মধ্যে ভিজিয়ে রাখলে এটার টেস্ট অন্যরকম হয়। এখানে আমি দইয়ের পানিগুলো চিপে নিচ্ছি, তারপরে দইয়ের প্রসেসটা দেখাবো একটু পরে। এখানে আমি 1 কাপ মতো দই নিয়েছি, আমি দইয়ের বেসটা তৈরি করব। এখানে হাফ চামচ মতো চাট মশলা, এখানে বিট লবণ, আর যে স্পেশাল মশলাটা আমি তৈরি করেছি সেটা এর মধ্যে দিলাম। 2 চামচ মতো চিনি, 3 চামচ মতো আমি এখানে চিনি দিয়েছি। এখন এটা আমি ভালো মতো ফেটে নিব, ফেটে তারপর বড়াগুলো এর মধ্যে ঢেলে দিব। এই যে দেখেন আমি দই বড়াগুলো এভাবে ডেকোরেশন করেছি। এখানে আমি তেঁতুলের চাটনি দিয়েছি, সাদা টক দইটা দিয়েছি, সামান্য একটু গুঁড়া মরিচ, লাল মরিচটা ছিটিয়ে দিয়েছি এবং আমার স্পেশাল মশলাটা দিয়েছি। আর তার উপরে ক্রাঞ্চি ক্রাঞ্চি ঝুরি ভাজা, একদম অথেন্টিক, ভীষণ মজার, মন প্রাণ ঠান্ডা করা। এই রোজায় যদি আপনারা ইফতারের আইটেমে এই দই বড়াটা রাখেন, তাহলে সবার
মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, এইভাবে আমার রেসিপিটি ফলো করে দই বড়াটা তৈরি করবেন। আল্লাহ হাফেজ।